যদি আপনি আরব আমিরাত প্রবাসী হয়ে থাকেন আর আপনি চাচ্ছেন ইমারত আইডি কপি এবং ভিসা কপি ডাউনলোড করবেন অথবা মুহুরী অ্যাকাউন্ট তৈরি করবেন, আর এই সবগুলো করতে হলে অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট নাম্বার এবং লেবার কার্ড নাম্বার প্রয়োজন হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ওয়ার্ক পারমিট নাম্বার বা লেবার কার্ড নাম্বার কি, এর কি কি কাজ এবং এটা কিভাবে বাহির করতে হয়। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। দেখতে থাকুন ভিডিও। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল বাটনটি অন করে রাখুন, কেননা আমার এই চ্যানেলে আরব আমিরাতের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আপলোড দিয়ে থাকি। গাইস, ওয়ার্ক পারমিট নাম্বার বাইর করার আগে আপনাকে জানতে হবে ওয়ার্ক পারমিট নাম্বার কি এবং এটা কোন কোন কাজে ব্যবহার হয়। দেখুন, যখন আপনি সংযুক্ত আরব আমিরাতে কাজের উদ্দেশ্যে আসেন তখন আমিরাতের গভর্নমেন্ট একটি ওয়ার্ক পারমিট নাম্বার ইস্যু করে, আর এই নাম্বারে এগ্রিমেন্ট, স্যালারি পে আউট এবং লেবার কার্ড তৈরি হয়। বন্ধুরা, আমি আপনাদেরকে বলে রাখতে চাই, যখন আপনি ভিসা রিনিউয়াল করবেন তখন আপনার এই লেবার কার্ড বা ওয়ার্ক পারমিট নাম্বার পরিবর্তন হয়ে যায়। বেসিক্যালি ওয়ার্ক পারমিট নাম্বার অথবা লেবার কার্ড নাম্বার এই দুটো একই, শুধু নাম দুই ধরনের। যখন আপনার লেবার কার্ড দেখবেন তখন দেখতে পারবেন সেখানে ওয়ার্ক পারমিট নাম্বার, এই জন্য এটাকে লেবার কার্ড নাম্বার বলে থাকে। এই লেবার কার্ড নাম্বার কোম্পানির তেমন প্রয়োজন হয় না, এজন্য কোম্পানি এটাকে প্রোভাইড করেন, আর আপনি এটা ডিজিটাল ভাবে ডাউনলোড করতে পারবেন। আর আপনি ওয়ার্ক পারমিট নাম্বার বা লেবার কার্ড নাম্বার এটার কাজ কি, এটা যদি আপনি বুঝতে চান তাহলে চলুন মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আপনি দুটি উপায়ে ওয়ার্ক পারমিট নাম্বার বাইর করতে পারবেন। প্রথমটি হলো ইউই পাস। ইউই পাস দিয়ে আপনার ওয়ার্ক পারমিট নাম্বার বাইর করতে পারবেন। ইউই পাস শুধু নাম্বার নয়, আপনার লেবার কার্ড, ইমারত আইডি এবং ভিসা কপিও দেখতে পারবেন। ইউই পাসের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় আমি সেই ধরনের একটি ভিডিও তৈরি করেছি। এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। এই ভিডিওটি দেখে আপনি আপনার ইউএ পাস অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। ওয়ার্ক পারমিট নাম্বারের জানার জন্য দ্বিতীয় অপশনটি খুবই চমৎকার, সেটি হলো মুহুরী অ্যাপ্লিকেশন। আপনি মুহুরী অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজে ওয়ার্ক পারমিট নাম্বার জানতে পারবেন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল থেকে সর্বপ্রথম গুগল প্লে স্টোর ওপেন করবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে টাইপ করবেন MOHRE, মুহুরী। মুহুরী লেখার পর সার্চে ক্লিক করবেন, দেখতে পারবেন মুহুরী অ্যাপ। আপনি মোবাইলে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ব্যাকে চলে আসবেন। বন্ধুরা, এই অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। অলরাইট, মুহুরী অ্যাপস যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করলাম না। মুহুরী অ্যাপসের অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় আমার একটি ভিডিও দেওয়া আছে, ভিডিওটি ভালো লাগলে দেখে মুহুরী অ্যাপস অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। আমরা সরাসরি মুহুরী অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এই ধরনের দেখতে পারবেন। ঠিক নিচে দেখতে পারবেন সার্ভিস নামে একটি অপশন আছে, আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এই ধরনের দেখতে পারবেন। এখন এখান থেকে মাই কন্টাক্টে ক্লিক করবেন। এখানে তিনটি অপশন দেখতে পারবেন, পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি এবং ডেট অফ বার্থ। আপনি প্রথমে পাসপোর্ট নাম্বার বক্সে পাসপোর্ট নাম্বার টাইপ করবেন। পাসপোর্ট নাম্বার টাইপ করার পর নিচে দেখতে পারবেন ন্যাশনালিটি মানে জাতীয়তা। যদি আপনি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল অথবা শ্রীলঙ্কার হয়ে থাকেন তাহলে আপনি সেই দেশ সিলেক্ট করবেন। ন্যাশনালিটি সিলেক্ট করার পর আপনার ডেট অফ বার্থ পূরণ করতে হবে। এখানে একটু সময় লাগবে। ডেট অফ বার্থ পূরণ করার পর নিচে দেখতে পারবেন সাবমিট অপশন, দেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডিটেল সহ আপনার লেবার কার্ডের নাম্বার মানে ওয়ার্ক পারমিট নাম্বার দেখতে পারবেন এবং নিচে আপনার বেসিক স্যালারি ও কন্ট্রাক্ট এক্সপায়ার ডেটও দেখতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি শুধু লেবার কার্ডের নাম্বার দেখতে পাচ্ছেন, কিন্তু এখনো লেবার কার্ড ডাউনলোড করা বাকি আছে। স্ক্রিনের এই ভিডিওটি দেখে লেবার কার্ড ডাউনলোড করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।